বাংলাদেশে অযত্ন অবহেলায় অনায়াসে কলা গাছ জন্মায়। কলার কাঁধি সংগ্রহের পর দ্বিতীয়বার এতে আর ফল ধরে না, তাই তো কেটে ফেলা হয় গাছ। এরপর গাছটির আর কোনো ব্যবহার থাকে না। তবে এবার সেই ফেলনা কলাগাছই হয়ে উঠেছে মহামূল্যবান। কলাগাছ থেকে তৈরি হচ্ছে গোখাদ্য। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়াবাহী সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। নদী ভাঙন আর প্রাকৃতিক দুর্যোগে বারবার ক্ষতিগ্রস্ত গাইবান্ধা সুন্দরগঞ্জের এই চরাঞ্চল। অভাব অনটনের মাঝেই এখানকার মানুষ বেঁচে থাকার নতুন পথ খোঁজে। এখানকার কৃষক আয়ুব মিয়া তেমনই একজন। অভাব ছিল তার নিত্যসঙ্গী। সেই অভাব দূর করে স্বাবলম্বী হওয়ার বাসনা থেকে তিনি পথ খুঁজতে থাকেন। তখন তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় বেসরকারি উন্নয়ন সংস্থা SKS ফাউন্ডেশন। এই প্রতিষ্ঠানের প্রদীপ্ত প্রকল্প এর সহযোগিতায় কলা গাছের হ্যালিস তৈরির একটি মেশিন হাতে পান তিনি। যদি কলার গাছ আমাদের ঠিকমতো থাকে তাহলে মাসে 5 লাখ টাকার লাভ করা সম্ভব। ফেলনা কলাগাছই এখন রূপ নিচ্ছে পুষ্টিকর গোখাদ্যে। প্রতিটি কলাগাছ থেকে তৈরি হচ্ছে 2 থেকে 7,000 হ্যালেজ। কিভাবে এই খাদ্য তৈরি হচ্ছে সেটা কৃষক নিজেই জানাচ্ছেন। আমরা মনে করেন ওদিক থেকে ফাঁকা থেকে কলা গাছ নিয়ে আসি। কেউ আবার কয় বলে আমার পেছনে কলার গাছ রয়েছে, আমি কলা গাছ নিয়ে আসি। নিয়ে এসে এখানে রাখি পচা টচা যেগুলি আছে ঢোংলা, এগুলি আমরা পরিষ্কার করি। চিপে টিপে যা আছে পচা টচা এলে সব পরিষ্কার করে তারপরে আমরা মনে করেন মেশিনকে নিয়ে যাব। মেশিনকে নিয়ে যা কাটি, কাটার পরে এটা যেন ময়লা টলা না ভরে নিয়ে যা কাটিয়ে নিয়ে এসে আমরা রোদে শুকাই। বা শুকানোর পরে এটা মনে করেন 40% শুকানো হবে। 40% শুকাইলে তাহলে জানা যায় এই জিনিসটা এই মালটা শুকাইছে। যখন শুকানো হয় 40% তখন আমরা মনে করেন নিয়ে আসিয়ে বিছিয়ে দিই। সুন্দর করে বিছিয়ে দেওয়ার পরে ওর উপরে আবার ভুসি দেবো। বিছে 17 কেজিতে আমরা 2 কেজি ভুসি দেবো, 1 কেজি নালি দেবো, 200 গ্রাম লবণ দেবো। দিয়ে সুন্দরভাবে দিয়ে ওটা আমরা মিক্সচার করব। মিক্সচার করার পরে যেন সবগুলো গায়ের মধ্যে লাগে। মিক্সচার করার পরে আমরা তখন ওটা আবার সুন্দরভাবে তুলিয়ে বয়মের মধ্যে জাত করব। বয়ম সুন্দর করে ঢাইসে ভরে ওটার মধ্যে দিয়ে ধুয়ে প্যাকেট করব। এরকম কষ্টে মারিয়ে প্যাকেট করতে হবে যেন এর মধ্যে কোনো বাতাস টাতাস না ঢোকে। যদি বাতাস ঢোকে তাহলে এই মালটা আমাদের নষ্ট হয়ে যাবে, তাহলে গরু খাবে না, গন্ধ করবে। তখন আমরা প্যাকেট করে সুন্দরভাবে 12 থেকে 14 দিন এর মধ্যে রাখতে হবে। 12 থেকে 14 দিন রাখলে তারপরে আমরা এটা আবার খুলবো। 14 দিন যখন হয়ে গেল তখন আমরা এই জিনিসটা আবার খুলবো। এই কষ্টেপটা খুলে সুন্দর করে ঢাইলে আবার সুন্দর করে নাড়িয়ে দিতে হবে। নাড়িয়ে দেওয়ার পরে তখন ওই মালটা আমরা শুকাবো কিভাবে, বুঝবো কিভাবে শুকাইছে। তখন ওটা 100% থেকে আমার 50% করতে হবে এই মালটা। তখন জানবো আমরা এই মালটা শুকাইছে। শুকানোর পরে তখন ওটা সুন্দর করে বস্তায় বা যে কোনো পলিথিনের মধ্যে কাগজের মধ্যে প্যাকিং করে রাখে দিতে পারবো। এটা 6 থেকে 7 মাসের মধ্যে রাখা যাবে এই মালটা। প্রতি কেজি হ্যালেজ 35 টাকা কেজি দরে বিক্রি করা হয়। 35 টাকা বিক্রি করি। ওখানে খরচ হয় আমাদের 20 টাকা। আমরা লাভ হচ্ছে আমাদের 15 টাকা। মন হচ্ছে আমাদের 1 মনেতে 600 টাকা লাভ হচ্ছে। গ্রামের মানুষও বিষয়টি ইতিবাচকভাবে দেখছে। তারা জানান আগে কলাগাছ ফেলে দেওয়া হতো, এখন তা দিয়ে তৈরি হচ্ছে গোখাদ্য। একই সঙ্গে চরাঞ্চলের যুবকদেরও এ পেশায় আগ্রহী হয়ে ওঠার সুযোগ তৈরি হয়েছে। SK ফাউন্ডেশনের প্রদত্ত প্রকল্পের মাঠকর্মী বলছেন, এ ধরনের উদ্যোগে শুধু একটি পরিবার নয়, পুরো এলাকার অর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখবে। কারণ টেকসই কৃষির জন্য স্থায়ীভাবে সহজলভ্য উপাদান ব্যবহার করে পশুপালন ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার এখনই সময়। প্রথমত একটা তাকে মেশিন দেওয়া হয়েছে। মেশিনের সঙ্গে এখানে কিছু কন্টেনার দেখা যাচ্ছে। হ্যাঁ, এই কন্টেনার তাকে প্রায় 20টাই মতো দেওয়া হয়েছে। তার সঙ্গে আরো মাস্কিং টেপ, 10 কেজি নালি আর 15 কেজি ভুসি, এই মিলে মোট প্যাকেজ তাকে দেওয়া হয়েছে প্রায় 72,000 টাকা মূল্যের। তার আয় বৃদ্ধির জন্য না, শুধু তাকে দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে তাকে দেখে যেন আরো 10 জনকে এটাকে তারা করতে আগ্রহী হয়। তারা যেন বন্যাকালীন, বিশেষ করে বন্যাকালীন সময় আমাদের এই সাপোর্টটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে। এটাকে মোকাবেলা করার জন্য এই মেশিনটা দেওয়া হয়েছে, যেখান থেকে তারা সহজভাবে যেন তারা গবাদি পশু ভালোভাবে পালন করতে পারে। ফেলনা কলাগাছি এখন চরাঞ্চলের মানুষকে নতুন করে স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছে।
আয়ুব মিয়ার মতো অনেকেই এখন হ্যালেজ তৈরির একটি মেশিনের স্বপ্ন দেখছেন, যা তাদের ভাগ্য বদলে সাহায্য করতে পারে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।